আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আমাদেরকে দিয়েছেন। এই কোরআনকে আমরা মনে করি শুধু তেলাওয়াতের কিতাব। এই কোরআনকে আমরা মনে করি শুধু চুমু খাওয়ার কিতাব। এই কোরআনকে আমরা মনে করি শুধু তাবিজের কিতাব। এই কোরআনকে আমরা মনে করি শুধু মানুষ মরলে পরে ঝুলে ঝুলে পড়বে এই কিতাব। অথচ কিতাব কেন নাজিল হয়েছে? আমরা মুসলমান, আমাদের কোনোদিন এই চেতনা আসলো না। আল্লাহ পাক বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক বলেন, এই কিতাব আমি নাজিল করেছি যাতে হে নবী আপনি মানুষকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে আপনি নিয়ে যান। শতাব্দীর পর শতাব্দী যে অন্ধকার চলছে, ওই অন্ধকার থেকে যাতে আপনি আলোর দিকে নিয়ে যান, এজন্যই আমি কোরআন নাজিল করেছি। সুতরাং এই কোরআন থেকে যদি আমাদের আলো অর্জন করতে হয়, তাহলে কিন্তু এই কোরআন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। শিক্ষা নিতে গেলে কোরআন কারীম আমাদের তিলাওয়াত করতে হবে। তিলাওয়াত করতে পারলেই যথেষ্ট হবে না, এর অর্থ, ব্যাখ্যা, তাফসীর আমাদের বোঝার চেষ্টা করতে হবে। তাহলেই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে, অশান্তি দূর হবে, পৃথিবী থেকে জুলুম নির্মূল হয়ে যাবে, ইনসাফ প্রতিষ্ঠা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কোরআনের বিধান অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকে আমরা যেই সূরাটি নিয়ে আলোচনা করব, সেই সূরাটি হচ্ছে সূরা আল ফালাক। সূরা আল ফালাক, এই সূরাটি নাজিল মক্কায় হয়েছে নাকি মদিনায় হয়েছে, উলামায়ে কেরামদের মধ্যে পার্থক্য রয়েছে, মত পার্থক্য রয়েছে। তো ঐতিহাসিক ঘটনা, উলামায়ে কেরামদের উক্তি, এর ফলে বোঝা যায় সূরাটি মাদানী সূরা। সূরা ফালাক এবং সূরা নাস মাদানী সূরা। সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে নাজিল হয়েছে। মাদানী জিন্দেগিতে নাজিল মানে মদিনায় এই সূরা ডাইরেক্ট নাজিল হওয়া জরুরি না। আল্লাহর নবী হয়তোবা উহুদে গিয়েছেন, বদরে গিয়েছেন, খান্দকে গিয়েছেন, খায়বারে গিয়েছেন, তবুকে গিয়েছেন, বিদায় হজে মক্কায় গিয়েছেন, মক্কা বিজয় অভিযান করেছেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে যে সূরাগুলি নাজিল হয়েছে ওকে বলা হয় মাদানী সূরা। আর হিজরতের পূর্বে, হিজরতের আগে যে সূরা নাজিল হয়েছে তাকে বলা হয় মাক্কী সূরা। এইটি আমরা আমাদের আলোচনার শুরুতে বললাম যাতে আমরা বুঝতে পারি, কারণ আমাদের মধ্যে অনেকের ধারণা যে মনে হয় মক্কায় ওই সূরা নাজিল হয়েছে, মদিনায় ওই সূরা নাজিল হয়েছে। বিষয়টি এমন না। আসল কথা, নবুয়তের প্রথম দিকে মাক্কী জীবনে যে সূরা নাজিল হয়েছে এটি মক্কী, আর মাদানী জিন্দেগিতে হিজরতের পরে যা নাজিল হয়েছে তা মাদানী। সূরাটির প্রথম শব্দ, প্রথম আয়াতের প্রথম শেষ শব্দ কুল আউযু বিরাব্বিল ফালাক, এই শব্দ থেকেই সূরার নাম আল ফালাক। এই সূরাটির শান-ই নজুল সম্পর্কে জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, বদর, উহুদ হয়ে গেল, খন্দক হয়ে গেল, তখন আল্লাহর নবী হুদায়বিয়ার সন্ধি করলেন। ইসলাম শক্তিশালী হয়ে গেল, কিন্তু ইহুদি এবং খ্রিস্টানেরা, যেহেতু মদিনায় ইহুদি ছিল, ইহুদিরাই ছিল বেশি, খ্রিস্টানরা একটু কম, ইহুদিরা বিশেষ করে আল্লাহর নবীর প্রতি মারাত্মক হিংসা পোষণ করতে লাগলো। এটি কোরআনে কিন্তু আছে
ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারান হাসাদাম মিন ইনদি আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহুদিরা এটা চায়, ওয়াদ্দু, ইয়াহুদিরা এটা চায় যে তোমরা কুফরি করো, যেভাবে তারা কুফরি করেছে। ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফফারা, তোমরা ওইভাবে কাফির হয়ে যাও ঈমান আনার পরে যেমন তারা কাফির রয়েছে। আল্লাহ পাক বলছেন কেন এটা করে জানো? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, তারা হিংসায় জ্বলে মরে তোমাদের প্রতি, যে মুসলমানরা এত ভালো কেন রে, মুসলমানরা এত ভালো থাকে কেন, মুসলমানরা আবার একটু সুবিধা কেন, মাহফিল কেন করবে। আজকেও কিন্তু ইহুদি খ্রিস্টানদের যারা অনুসারী তারা কিন্তু মুসলমানদের সহ্য করতে পারে না, ওলামাদের সহ্য করতে পারে না। এই জন্য আলেমদের বিরুদ্ধে কিভাবে কথা বলা যায় আমরা দেখি অনেককে। তো এটি কিন্তু একটা ইহুদি চরিত্র। যাই হোক, ইহুদিরা হিংসা করতে লাগলো। তো মদিনায় একটা লোক ছিল যার নাম ছিল লাবিদ ইবনুল আসম। এই লাবিদ ইবনুল আসম কোন কোন বর্ণনায় রয়েছে সে ইহুদি ছিল, কোন কোন বর্ণনা রয়েছে সে মুনাফিক ছিল। তো ইহুদি মুনাফিক যাই থাক, তারা তো জাহান্নামেই থাকবে। নাকি ইহুদিরা জান্নাতে যাবে? কোনোদিন যাবে না। ওরা বলতো ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, দেখো ইহুদি এবং খ্রিস্টানরা ছাড়া কোনোদিন কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক বলছেন যে কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, কোরআনুল কারীমের প্রথম পারার 16 পৃষ্ঠা, সূরা বাকারার 111 নম্বর আয়াত। আল্লাহ পাক কি বলছেন? যে তোমরা যদি সত্যবাদী হও তাহলে দলিল নিয়ে আসো দেখি একটু, যে তোমাদের কে জান্নাতের সার্টিফিকেট দিল। যাই হোক, তো মুনাফিকরা তো একেবারে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থানে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের নিকৃষ্টতম স্থানে থাকবে। ইহুদি খ্রিস্টানদের বড় নিকৃষ্ট, চাইতে নিকৃষ্ট স্থানে। কারণ এই মুনাফিকরা ইসলামের যে ক্ষতি করেছে আর কেউ এত ক্ষতি করতে পারে নাই। দেখেন আজকেও মুসলিম নামধারী মুনাফিকদের অবস্থা দেখেন, আপনি দেখলেই বুঝতে পারবেন যে এরা মুসলমানদের বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র করে, কোরআনের বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র করে, হাদিসের বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র করে। তো সে মুনাফিক ইহুদি যাই থাক, সে আল্লাহর দুশমন ছিল। তাকে ইহুদিরা বলল, দেখো লাবিদ, আপনি তো একজন ভালো জাদুকর, আমরা ইহুদিরাও কিছু জাদু জানি, এখন আমরা একটু আপনাকে দিয়ে একটু খেদমত নেব, আপনাকে দিয়ে একটু কাজ নিতে চাই, যে মুহাম্মদ তো আমাদেরকে কি করলো না করলো আপনি তো জানেন, সুতরাং এই মুহাম্মদকে জাদু করে শেষ করতে হবে। তো লাবিদ বলল ঠিক আছে, তো পয়সা ছাড়া তো কেউ কিছু করতে চায় না, বলে আপনাকে আমরা অনেক পয়সা দেব। তো সে আল্লাহ নবীর চুল, কয়েকটা চুল সংগ্রহ করলো, আরো কিছু জিনিস সে সংগ্রহ করলো। সংগ্রহ করার পরে সে একটু ওই যে খেজুর গাছের যে থর হয় ওর মধ্যে রেখে বিকরু জারওয়ান নামক একটা কূপে সেটা রেখে দিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসুস্থ হয়ে গেলেন। কেমন অসুস্থ? তিনি কোনো কাজ করলে তিনি আর স্মরণ করতে পারেন না। তিনি এমনকি বর্ণনা আছে যে তার যে আমাদের যে মারা আছেন তাদের কাছেও তিনি আর যেতে পারতেন না, তার খুবই খারাপ অবস্থা ছিল। তো এরপরে আল্লাহ নবী একদিন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার কি রোগ হয়েছে আপনি একটু আমাকে জানান। তো দোয়া করে আল্লাহ নবী ঘুমিয়ে আছেন। ঘুমানোর অবস্থায় আল্লাহ নবীকে স্বপ্নে দেখানো হলো
একজন ফেরেশতা প্রশ্ন করলো, এই ব্যক্তিকে কি করা হয়েছে? বলে, এই ব্যক্তিকে জাদু করা হয়েছে। কে জাদু করেছে? লাবিদ ইবনুল আসম। কিসে জাদু করেছে? সবকিছু বলে দিল। আল্লাহ নবী জারওয়ান কুফ নামক ওই কূপে যে দেখেন যে কূপে পানি একেবারে হলুদ হয়ে গেছে, মেহেন্দি রঙের হয়ে গেছে জাদুর প্রভাবে। আল্লাহ নবী ওইটি বের করলেন, যেখানে যা দিয়ে জাদু করা হয়েছিল 11টি গিরা দিয়েছিল। সূরা ফালাক ও নাসের 11টি আয়াত তিনি এক একটা করে পড়েন আর একটা গিরা খুলেন। আল্লাহ নবীর একটু ভালো লাগে, আল্লাহ নবীকে আল্লাহ পাক সম্পূর্ণ সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহ। এর ফলে আমরা কয়েকটা জিনিস কিন্তু শিখলাম। এগুলো এই সূরা ফালাকের আলোচনারই কিন্তু অংশ। আমরা কয়েকটা জিনিস শিখলাম। 1 নাম্বার শিখলাম, জাদু কিন্তু হক, জাদু আছে। আমাদের সমাজে অনেকেই জাদু বিশ্বাস করতে চান না, বলে জাদু আবার কিসের, সব কিছু না, কুসংস্কার। না, আল্লাহ নবীকে যদি জাদু করতে পারে, আপনাকে আমাকেও কিন্তু জাদু করতে পারে, এই সুযোগ কিন্তু রয়েছে। 2 নাম্বার, ইহুদিরা কিন্তু জাদু বিদ্যায় একেবারে 1 নাম্বার, জাদু বিদ্যায় তারা ফার্স্ট। বোঝা গেল যে এই জাদু ইহুদিরাই বেশি করতে পারে। 3 নাম্বারে, এই জাদু বিদ্যায় মানুষের ব্রেন নষ্ট হয়ে যেতে পারে, জাদু বিদ্যায় মানুষকে শেষ করে দিতে পারে, ব্রেনও শেষ করে দিতে পারে। 4 নাম্বারে, এই জাদু মানুষকে যৌন ক্ষমতাহীন করে দিতে পারে, অর্থাৎ তার আর পুরুষত্ব বলে কিছু থাকবে না। 5 নম্বরের শিক্ষা হলো, এই জাদুর সঠিক চিকিৎসাও আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, কারণ কোরআনই হচ্ছে একটা শিফা, রোগ মুক্তি। আল্লাহ পাক কি বলেছেন? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। এই কোরআন আপনার উপরে নাজিল করলাম, মা হুয়া শিফাউন, যা হচ্ছে রোগ মুক্তি। এই কোরআনে রোগ মুক্তি, আর মুমিনদের জন্য রহমত, আর জালিমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছু বাড়ায় না। অর্থাৎ এই কোরআন মুমিনদের যেমন মানসিক রোগ মুক্ত করতে পারে, তেমন শারীরিক ভাবেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ওসিলায় সুস্থতা দান করতেন। সুবহানাল্লাহ। এরপরে 6 নম্বর যে শিক্ষা আমরা পেলাম, সূরা আল ফালাক এবং সূরা আন নাসের আমল। আমরা ইনশাআল্লাহ এই সূরা ফালাক ও নাসের আমল সম্পর্কেও কিছু আলোচনা করব। এই সূরার ফজিলত সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে। তিনি বলেন, একদিন আমি আল্লাহর নবীর সাথে পথ চলছিলাম। পথ চলতে চলতে আল্লাহর নবী এবার বললেন যে, আমের, আমি আল্লাহর নবীর উটের রশি টেনে টেনে যাচ্ছিলাম, রশি টানার দরকার নাই, তুমি উঠে বসো। এখন নবীর শানে আমি বসবো। সাহাবায়ে কেরাম নবীকে কত সম্মান দিতেন আপনি বলেন। যদি আল্লাহর নবী এখানে আসতেন, আমরা কত সম্মান দিতাম বলেন তো। নামাজ পড়ি আর না পড়ি, নবীর সম্মানের কি আমাদের কোনো অভাব আছে? আর সাহাবায়ে কেরাম যারা নবীর জন্য পাগল পারা, নবী ছাড়া তারা কিছু বুঝতেন না। একজন তাবেঈ মুহাম্মদ ইবনে কাব আল কুরাজি বলেন যে, আমি একদিন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলাম যে, আপনারা নবীর হক ঠিকমতো আদায় করেছেন? আমরা হলে কিন্তু নবীকে মাটিতে হাঁটতে দিতাম না। বলে, শোনো, আমরা নবীকে এমন অবস্থায় পেয়েছি যে নবী একা আর সব সমাজ দুশমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের জীবন দিয়ে হেফাজত করেছি। এত ভালোবাসতেন নবীকে, সেই নবীর সাথে একটে সাহাবী কিভাবে বসবেন? একটু ইতস্তত বোধ করতেছেন। আল্লাহর নবী নেমে গেলেন। তিনি বললেন, ইরকাব, এবার ওঠো। এরপর আমি উঠলাম। কি করব? আল্লাহর নবীর নির্দেশও তো মানতে হবে। আল্লাহর নবীর নির্দেশ তো বড়
কারণ আল্লাহ পাক বলছেন ওয়ামান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসা, কোরআন কারীমের ৪র্থ সূরা ৫ম পারার ৯ নম্বর পৃষ্ঠার একেবারে শেষের দিকে আল্লাহ পাক বলছেন, পৃষ্ঠার শেষের দিকে, যে যেই ব্যক্তি আল্লাহ পাক এর আনুগত্য করতে চায়, যে রাসূলের আনুগত্য করবে, সে আল্লাহর কথাই মেনে নেবে। সুবহানাল্লাহ। তো আল্লাহর কথা মানতে হবে, রাসূলের কথা মানতে হবে। সূরা নিসার ৮০ নম্বর আয়াত। তো সাহাবী উঠে বসলেন, ফারাকিবতু হানিয়াতান, কিছুক্ষণ চললেন, এরপর আল্লাহর নবী উঠলেন। এরপরে তিনি বললেন, হে উকাব, তোমাকে আমি কি দুইটি সূরা, এমন দুইটি সূরা শিক্ষা দেব যেই দুইটি সূরা সবচাইতে উত্তম সূরা কোরআনুল কারীমের, সুন্দর সূরা। বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন। তিনি বললেন, পড়ো কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই দুইটি সূরা তিনি শিক্ষা দান করলেন। আরেকটি হাদিস রয়েছে এই সূরার ফজিলত সম্পর্কে। সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিসে বর্ণনা আছে যে লাকিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলছিলাম, তার সাথে দেখা হয়ে গেল। হযরত উকবা বললেন, আল্লাহর নবী আমাকে নির্দেশ দিলেন, গুরুত্বপূর্ণ নির্দেশ। তিনি বললেন, ও উকবা, আখরিস বিলিসানাক, তুমি তোমার জিহ্বাকে বিরত রাখো, অর্থাৎ তুমি বোবা হয়ে যাও, এমন কাজ করো যাতে তুমি মানুষ মনে করে যে তুমি বোবা। তার মানে কথাবার্তা বন্ধ না, অনর্থক কথা বন্ধ করো। আজকে যদি আমরা এই অনর্থক কথা বন্ধ করতাম, তাহলে আমাদের জন্য কতই না সুন্দর হতো, আমাদের জন্য কতই না ভালো হতো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, যেই ব্যক্তি আল্লাহ ও পরকালের উপরে বিশ্বাস করে, সে যেন ভালো কাজ করে, ভালো কথা বলে, আর নইলে চুপ থাকে। আজকে দেখেন, অতিরিক্ত কথা বলার কারণেই কিন্তু আমাদের কত সমস্যা হচ্ছে। দেখেন, আজকে আমরা গীবত করছি, চগলখড়ি করছি, পরনিন্দা করছি, পরচর্চা করছি, মিথ্যা বলছি, কত কথা বলছি। এই চায়ের দোকানে যখন আমরা বসি, কি করি দেখেন তো, কথাবার্তা যখন শুরু হয়, তখন আমরা একত গীবত করি মানুষের। অথচ গীবত নিয়ে আমরা আলোচনাও করেছিলাম। গীবত করলে কি হবে? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি চাইবে যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে? আমরা সেই মৃত ভাইয়ের গোশত খাচ্ছি। সূরা আল হুজরাত, পবিত্র কোরআনের ২৬তম পারা ১৬ নম্বর পৃষ্ঠা, এই সূরাটির ১২ নম্বর আয়াত। আল্লাহ পাক কত কথা বলছেন যে মৃত ভাইয়ের গোশত খাওয়া গীবতের সমান। আমরা এই বেশি কথা বলার কারণে আমরা মৃত ভাইয়ের গোশত খাচ্ছি। চগলখড়ি করতে নিষেধ করা হলো। আল্লাহ নবী বললেন, লা তাদখুলুল জান্নাতা নাম্মাম, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, যে ব্যক্তি চগল করছে জান্নাতে যাবে না। আজকে আমরা চগলখড়ি করছি, পরনিন্দা করছি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যেই ব্যক্তি সম্মুখে এবং গোপনে মানুষের নিন্দা করে, সে দুর্ভোগ। আজকে আমরা সেই কাজগুলি করছি। আমরা আজকে মিথ্যা কথা বলছি। আল্লাহু আকবার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলি কত গুরুত্বপূর্ণ। তিনি বললেন, ইয়া উকবা আখরিস লিসানাকা, তুমি তোমার জবানকে হেফাজত করো। দ্বিতীয় নসিহত করলেন, ওয়ালিয়াসা বাইতাক, তুমি তোমার ঘরকে যথেষ্ট মনে করো। আজকে আমরা নিজের ঘরকেও যথেষ্ট মনে করি না। আমরা দরকারে অদরকারে বাজারে আমরা ঘোরাফেরা করছি, যার ফলে আমরা কত ফিতনা ফাসাদে জড়িয়ে পড়ছি। অকারণে আমরা ঘর ত্যাগ করে বাইরে বাজারে অনর্থক আড্ডা দিচ্ছি,
কত মহিলার দিকে আমরা তাকাচ্ছি, আমাদের চোখে জিনার গুনাহ হচ্ছে, আর যারা হয়তো আমরা একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তারাও এই যে বললাম গীবত, চকুলখড়ির মতো জঘন্য গুনাহের সাথে আমরা লিপ্ত হচ্ছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে তিনি কথা বলছেন যে ওয়ালিয়াসাকা বাইতাকা, তুমি তোমার ঘরকে যথেষ্ট মনে করো, তবে কাজকর্ম বাদ দিয়ে ঘরে বসে থাকার মধ্যে আবার কোনো কল্যাণ নাই। আল্লাহ কি বলছেন কোরআন কারীমের 28তম পারা 13 নম্বর পৃষ্ঠা সূরা আল জুমা 62 নম্বর সূরার 10 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন তোমরা ফজরের সালাত শেষ করবে, যখন তোমরা সালাত শেষ করবে তখন জমিনে তোমরা ছড়িয়ে পড়ো আল্লাহর অনুগ্রহ অনুসন্ধানের জন্য। সুতরাং রিজিকও তালাশ করতে হবে, শুধু ঘরের ভিতরে বসে শুয়ে থাকবেন আর বলবেন আল্লাহ নবীর হাদিস আমি পালন করছি না। যখন কাজ শেষ হয়ে যাবে, দ্বীনি কাজ, দুনিয়াবি কাজ, তারপরে জামাতে নামাজ পড়ার কাজ, এইগুলো যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ নবী বলছেন তুমি ঘরকে যথেষ্ট মনে করো, কারণ তুমি যদি ঘরে থাকো তাহলে কত সুবিধা। আজকে দেখেন মানুষ সবচাইতে বাবাকে বেশি ভয় পায় মায়ের চাইতে। আজকে যদি আমরা কাজ সম্পূর্ণ করে ঘরে আসি তাহলে কিন্তু সন্তানরা আমাদের দেখে ভয় পাবে, পড়াশোনায় মনোযোগ হবে, দুষ্টমি কম করবে, মা অত কন্ট্রোল করতে পারে না অনেক সময়। এরপরে আল্লাহর নবী কি বললেন যে তুমি তোমার গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো। আমরা কত গুনাহগার, এই পৃথিবীতে আমাদের চাইতে গুনাহগার কে আছে? আমরা গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছি, আমরা গুনাহ মনে করছি না, অথচ নবী বলেছেন যে তোমরা গুনাহের জন্য ক্ষমা চাও। আল্লাহ পাকও তো উৎসাহ দিচ্ছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم, হে আমার ওই সমস্ত বান্দাগণ যারা তোমরা নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ পাক বলছেন আমি তোমাদের সমস্ত গুনাহ মাফ করব, আমি ক্ষমাশীল দয়ালু। আল্লাহর চাইতে বড় রহম দিলার কে আছে যে ক্ষমার জন্য মানুষকে আহ্বান করছেন যে ক্ষমা চাও আমার কাছে। আরেকটি হাদিসে আল্লাহর নবী এই আরো কিছু কথা বললেন। তিনি বললেন যে তুমি তোমার সাথে যে সম্পর্ক সিলমান কাতাকা, তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করে তার সাথে তুমি সম্পর্ক গড়ে তোলো। আজকে দেখেন আমরা সম্পর্ক ছিন্ন করছি কত মানুষের সাথে, আপন ভাইয়ের সাথে কথা বলছি না, আপন ভাই আপন বোনের সাথে কথা বলছে না, তারপরে পিতা পুত্রের মিল নাই, মা ছেলে মিল নাই, তারপরে চাচার সাথে মিল নাই। কেন? হয়তোবা তারা কোনো ত্রুটি বিচ্যুতি করে ফেলেছে আমাদের সাথে, তারা ত্রুটি বিচ্যুতি করে ফেলেছে, তারা ভুল করে ফেলেছে। আমি তো ভুল হতে পারি, আমি তো ভুল স্বীকার করতে পারি না বাপু, আমি ওর সাথে কি করে আমি আপোষ রফা করব? আল্লাহ নবী বলছেন সিলমান কাতাকা, তোমাকে যে দেয় তুমি তাকে, তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক করো। এরপর বলছেন আতিমান হারামাকা, তোমাকে যে দেয় না তুমি তাকে দাও, তুমি তাকে দাও তোমাকে যে দেয় না। অর্থাৎ তুমি দেখছো যে ওই ব্যক্তি তোমাকে কিছুই দেয় না, সে যোগ্যতা তার আছে, টাকা পয়সাও আছে, সে কোনো কিছু খাবার তৈরি হলেও তোমাকে দেয় না, তোমার কোনো বিপদ হলেও তোমার কাছে আসে না, কিন্তু তুমি তাকে দাও। ইদফা বিল্লাতি হিয়া আহসান, ভালোর মোকাবেলায় তোমরা মন্দের মোকাবেলায় ভালো তোমরা করতে থাকো। ফাইদাল্লাযী বাইনাহু ওয়া বাইনাকা আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম,
ভালো আচরণ করলে দেখবে তোমার সাথে যার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে আছে সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। 6 নাম্বার বলছেন আর দাম্মান জলামাকা, তুমি তার থেকে দূরে সরে থাকো যে তোমার উপরে জুলুম করে, অর্থাৎ তুমিও তার উপরে জুলুম করবে না। এমন যেন না হয় যে তোমাকে হয়তোবা কেউ 20-25 বছর জ্বালিয়েছে, 15 বছর জ্বালিয়েছে, আর তুমি সুযোগ পেয়ে মাশাআল্লাহ তার 14 গোষ্ঠী উদ্ধার করে দিলে। এমন না, আল্লাহ নবী বলছেন যে তোমার উপরে জুলুম করে তুমি তার উপরে জুলুম করিও না, খবরদার। সুতরাং আজকে আমি অনুরোধ করব যারাই এই প্রোগ্রামটি দেখবেন, যে হয়তোবা কেউ আপনাকে জ্বালিয়েছে দীর্ঘ অনেক দিন, আপনি একটু সুযোগ পেয়েছেন আর আপনি তাকে অমনি জ্বালানো শুরু করবেন, এটা আল্লাহর নবীর তরিকা না। যাই হোক, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উকবা, লাকাদ উনজিলা আলাইহি সূরাতুন আনিফান, আমার নিকট এমন 3টি সূরা নাযিল হয়েছে যা নাকি তাওরাত, ইনজিল এবং কোরআনের অন্যান্য সূরার চাইতে উত্তম। সুবহানাল্লাহ। সেই সূরাটির 3টি কি? আল্লাহ নবী তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, এইভাবে সূরা ইখলাস পড়লেন। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক, শেষ পর্যন্ত তেলাওয়াত করলেন। এরপরে বললেন কুল আউযু বিরাব্বিন নাস, বললেন এই 3টি সূরা তুমি তোমার জীবনের সাথী বানিয়ে নাও। এই 3টি সূরা তুমি পড়তে থাকো হে উকবা। কখন পড়বে? তুমি যখন ঘুমাতে যাবে, যখন ঘুম থেকে উঠবে, অর্থাৎ তুমি সকালে এই সূরা তেলাওয়াত করবে, সন্ধ্যায় তেলাওয়াত করবে, রাতে তেলাওয়াত করবে। তার মানে সকালে মানে ফজরের নামাজের পরে আমরা 3 বার করে সূরা ইখলাস, ফালাক, নাস তেলাওয়াত করব, এটি মনে আগেও বলেছিলাম। এরপরে যোহর, আসর ও ইশায় 1 বার করে, আর ফজর এবং মাগরিবে 3 বার করে পড়ব। তো উকবা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এই 3টি সূরা পড়া আমি কখনো ছাড়ি না। সুতরাং এই 3টি সূরা আমাদেরকেও পড়তে হবে। আসুন এই সূরা সম্পর্কে আমরা অনেক কিছু আলোচনা করেছি, আর বাকি আলোচনা একটু আছে আমরা করি। আল্লাহ পাক কি বলছেন এখানে? কুল আউযু বিরাব্বিল ফালাক, হে নবী আপনি বলুন আমি ফালাকের রবের নিকট আশ্রয় চাই। ফালাক মানে কি? ফালাক মানে কোন কোন মুফাসসির বলেছেন যে ফালাক মানে হচ্ছে একেবারে সকাল, ভোর, সুবহে সাদিক যাকে বলে। সুবহ, আল্লাহ পাকের কাছে মানুষ আশ্রয় চাচ্ছে যে হে আল্লাহ, তুমি রাত দূর করে দিয়ে যে প্রভাত তুমি নিয়ে আসো, তুমি এই প্রভাতের রব, তোমার কাছে আমি আশ্রয় চাই। কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি প্রভাতের রবের নিকট আশ্রয় চাই। কারো কারো মতে ফালাক মানে হচ্ছে সৃষ্টি। সৃষ্টি প্রভাত একই কথা, অর্থাৎ যিনি সকল সৃষ্টির রব, আমাদের রবকে আল্লাহ। সুতরাং এই যে সকল সৃষ্টির রব, তার কাছে আমি আশ্রয় চাচ্ছি। অতএব এই সমস্ত মতামত এগুলো পরস্পর বিরোধী নয়, কারণ ভোরও আল্লাহর সৃষ্টি, আর এমনি তামাম মাখলুকাতও আল্লাহর সৃষ্টি। তৃতীয় যে অর্থটি রয়েছে যে ফালিক মানে হচ্ছে বিদীর্ণ করা। আল্লাহ পাক কি বলেন? ফালিকুল ইসবাহ, ওই আল্লাহ তাআলা যিনি রাতকে চিরে তারপরে প্রভাতকে নিয়ে আসেন। সুন্দর রাত, অন্ধকার হয়ে গেল, মানুষ ঘুমে চলে গেল, ঘুমের ঘরে চলে গেল। এইবার সূর্যের কিন্তু আর দেখা পাওয়ার কথা না, কারণ সূর্যের কর্তব্য ছিল আজকের দিনটাই ডিউটি করা। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে বলেন, সূর্য আবার উদিত হও। কিয়ামতের আগে যখন এই সূর্য আবার উদিত হতে যাবে, আল্লাহ তাআলা বলবে সূর্য এখন আর তুমি ওঠো না, তখনই কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই ফালাকের কসম করছেন। আবার সমস্ত মানুষও তো এইভাবেই বুক চিরেই বের হয়, সমস্ত সৃষ্টি। একটা মানুষ তার
মায়ের গর্ভ থেকে সে বেরিয়ে আসে, একটা গরু তার গর্ভ থেকে তার বাচ্চা বেরিয়ে আসে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিখিয়ে দিলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি ফালাকের যে রব, ফালাকের যিনি পালনকর্তা, ফালাকের যিনি প্রভু, তার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করছি, তার কাছে আমরা আশ্রয় চাই। সুতরাং এই ফালাকের প্রভুর নিকটই আমরা আশ্রয় প্রার্থনা করছি। কিসে থেকে? মিন শাররি মা খালাক, তার যত সৃষ্টি আছে ওই সৃষ্টির অনিষ্ট থেকে আপনার কাছে পানা চাই। অর্থাৎ আল্লাহ তাআলা যেই সমস্ত সৃষ্টি করেছেন, মানুষ এবং জিন, তার অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানা চাওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে সকল প্রাণীকেই তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক প্রাণীকে শক্তি দান করেছেন। সুতরাং এমন করার কোনো কারণ নাই আমি মানুষ বড় শক্তিশালী, এই মানুষ যদি বাঘের কাছে যায় তাহলে কি তার শক্তি থাকে? কোনো শক্তি থাকে না। এই জন্য আল্লাহ পাক কি বলছেন? মিন শাররি মা খালাক, যে কার কাছে কি থেকে আশ্রয় চাইতে হবে, যে সকল সৃষ্টি। দেখেন সাপ মানুষের জন্য কত ভয়ঙ্কর প্রাণী। এই সাপ একটা কামড় দিলে মানুষের জীবন শেষ হওয়ার উপক্রম হয়ে যায়। এই কুকুর যদি একটা কামড় দেয় কত সমস্যার সৃষ্টি হয়। কুকুর তো ভালো, এই মশা, এই যে ক্ষুদ্র প্রাণী, এই মশা যদি কাউকে কামড় দেয় তাহলে ভাইরাস হয়ে যায়। তারপরে কত ভাইরাস আছে, করোনা ভাইরাস আছে, তারপরে ডেঙ্গু আছে। আল্লাহ পাক বলছেন, তোমরা এই সূরার মাধ্যমে বলো যে মিন শাররি মা খালাক, আমি আল্লাহর যে সৃষ্টি আছে সবার আমি ওই সৃষ্টির কাছ থেকে আশ্রয় চাই। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আর অন্ধকার রাত্রির ক্ষতি থেকে আশ্রয় চাই যখন তা এসে যায়। অর্থাৎ অন্ধকার রাত্রি মানুষের জন্য যে ক্ষতিকারক, দেখেন অন্ধকার রাত্রি কত ক্ষতি করে মানুষের জন্যে। অন্ধকার রাত্রিতে কি কি আসে? যত হিংস্র প্রাণী অন্ধকার রাত্রেই আসে। কিন্তু শিয়াল যখন মুরগি নিতে আসে কোন সময় আসে? অন্ধকার প্রাণীর মধ্যে, এই অন্ধকার রাত্রের মধ্যেই আসে। সুতরাং এই যে শিকাল, এই যে অন্ধকার রাত্রে আসে মুরগি নিয়ে যেতে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তারপরে সাপ, অন্ধকার রাত্রেই বেশি ঝুঁকি আছে। আর এখন তো আমাদের সমাজে এটি বোঝা যায় না, আমাদের এলাকায় প্রত্যেক এলাকায় বিদ্যুৎ আছে। আগে ভালো বোঝা যেত যে অন্ধকার রাত্রে চলাচল করা কত কঠিন। তারপরে আপনার বিভিন্ন ধরনের সন্ত্রাস যারা করে, সন্ত্রাসী কখন আসে? অন্ধকার রাত্রিতে আসে। অন্ধকার রাত্রিতে এসে তারপরে মানুষকে ক্ষতিগ্রস্ত করে, মানুষকে অন্ধকার রাত্রে বিপদগ্রস্ত করে। এরপরে কত রকমের সমস্যা আছে, অন্ধকার রাত্রেই এগুলো বেশি আসে। আল্লাহ পাক বলছেন, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওই অন্ধকার রাত্রি থেকে যা চলে আসে। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, আর ওই সমস্ত ফুৎকার দানকারিনী মহিলা থেকে যারা গিরার মাধ্যমে ফুৎকার দিয়ে জাদু করে। অর্থাৎ এই যে জাদু করতে হয় কিন্তু ফুৎকার দিয়ে আর গিরা দিয়ে। আজকে সমাজে দেখেন এই জাদু থেকে আশ্রয় চাওয়ার জন্য আমাদেরকে বলা হচ্ছে, অথচ এই সমাজে জাদুর থেকে বাঁচার জন্য কত কি না মানুষ করে। মানুষ কত সময় কবিরাজের কাছে যায়, হাজার হাজার টাকা সে ব্যয় করে, কিন্তু জাদু দূর হয় না। মানুষ দেখা গেল যে কত নামধারী আলেমের কাছে যায়, ওই আলেমও দেখা গেল কি কি পরে ফু দিয়ে তারপরে জাদু করে। অথচ আপনাকে বলতেছে যে আমি কোরআন পড়ছি, বলে ভাই একটু জোরে জোরে পড়েন, বলে ভাই বলা যাবে না, স্বপ্নে পাওয়া তদবির। আল্লাহ নবীর
তরিকা দিয়ে এরা চিকিৎসা করে না, এরা স্বপ্নের মাধ্যমে এইগুলো চিকিৎসা করে। এই জাদুর উৎপত্তি কোত্থেকে হলো আমরা সংক্ষেপে একটু জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল বাকারা, পবিত্র কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা, প্রথম পারার 15 পৃষ্ঠা আর আয়াত নাম্বার হচ্ছে 102। আল্লাহ পাক কি বলছেন? ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিন আলা মুলকি সুলাইমান ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু ইউআল্লিমুনান নাসাস সিহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিন আলা মুলকি সুলাইমান, তারা অনুসরণ করে ওই সমস্ত বিষয়ের যা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে এগুলো ছিল, ওইগুলো ছিল। হারুত মারুত যা নাজিল করেছিল, যার তাদের উপরে অবতীর্ণ হয়েছিল, তারা অনুসরণ করে। যখন এই আয়াতটা অনেক লম্বা আছে, আমরা অন্য একটা দিন আলোচনা করবে আয়াত নিয়ে, কিন্তু এখন যেটুকু আমাদের জানা দরকার যে যারা এই সেহের শিক্ষা দেয়, ইউআল্লিমুনান নাসাস সিহর, তারা মানুষকে জাদু শিক্ষা দিত। এরপরে আমরা বুঝতে পারলাম জাদু করাও কুফরি এবং জাদু শেখাও কুফরি। কারণ ইহুদিরা সুলাইমান আলাইহিস সালামের উপর একটি মারাত্মক অপবাদ দিত। কি অপবাদ? সুলাইমান আলাইহিস সালাম যখন ক্ষমতা গ্রহণ করলেন, তখন তিনি সিদ্ধান্ত নিলেন এই যে জাদুর যে কিতাবাদি, এগুলোকে পুঁতে রেখে দেবেন। তিনি এক জায়গায় পুঁতে রাখলেন। তার যখন ইন্তেকাল হয়ে গেল, তখন ওই ইয়াহুদ যারা যে শয়তান, সে বলল সুলাইমান রাজত্ব করেছে কিসের জোরে জানো? জাদুর জোরে। নাউজুবিল্লাহ। তো বলছে এই দেখো এই জাদুর সব কিতাব। এরপরে তারা বের করে দিয়ে ওই জাদু চর্চা বেশি করে করতে লাগলো। তো আমাদের সমাজেও কিন্তু অনেক এই ফালনামা আছে, সুলাইমানি ফালনামা, সুলাইমানি তাবিজের কিতাব। অথচ ওলামায়ে কেরামদের সম্পূর্ণরূপে একমত, এই যে তাবিজ আমরা গলায় ঝুলাই, তারপরে ছেলে মেয়েদের দেই, তারপরে কত কিছু করে, তাবিজ কিন্তু শিরক, এই কথা শুনে রাখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি তাবিজ লটকালো ওই ব্যক্তি যেন শিরক করলো। সুতরাং এই তাবিজ যদি কেউ লটকায়, এই তাবিজ যদি কেউ ব্যবহার করে, তাহলে সে শিরক করলো, সে মুসলমান থাকলো না। ঈমান ভঙ্গের কারণ আমরা এর আগে আলোচনা করেছিলাম যে ঈমান ভঙ্গের দ্বিতীয় কারণই কিন্তু এই সেহের, জাদু করা। জাদু যেই ব্যক্তি করে সে কিন্তু শিরক করলো। শুধু তাই না, আপনি যদি কোনো গণকের কাছে যান যে আমার কি হয়েছে, আমার ভাগ্যটা ভালো আছে কিনা একটু দেখুন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি কোনো গণকের কাছে গেল, তার কথা বিশ্বাস করলো, ফাকাদ কাফারা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ব্যক্তি আল্লাহর নবীর উপরে যে শরীয়ত নাজিল হয়েছিল সে ওই শরীয়তকে অস্বীকার করে ফেললো, কুফরি করে ফেললো। সুতরাং এই জাদু, এই তাবিজ, এগুলো ব্যবহার করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কিছু লোক বায়াত করতে আসলো আল্লাহর নবীর হাতে। তো সবার বায়াত গ্রহণ করলেন, একজন ব্যক্তির বায়াত গ্রহণ করলেন না। তো বললো ইয়া রাসূলুল্লাহ, কেন আমার বায়াত গ্রহণ করলেন না? বলল তোমার এখানে একটা রশির মতো কিছু আছে হাতে, এই রশি, এই গিরা আছে, তুমি শিরিক করেছো, এজন্য তোমার বায়াত আমি গ্রহণ করলাম না। আল্লাহর নবীর সাহাবী সাথে সাথে ছিঁড়ে ফেলে দিলেন, তিনি তার বায়াত করলেন। সুতরাং মনে রাখতে হবে, সুতা পরা, তারপরে তাবিজ পরা, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। এগুলোর পরিবর্তে আমাদেরকে এই সূরা, এই ফালাক, নাস, ইখলাস, সূরা বাকারার শেষের 2 আয়াত, আয়াতুল কুরসি, সূরা বাকারার প্রথম 4 আয়াত, এই আয়াতগুলো আমাদেরকে পড়তে হবে। যদি দেখেন যে বিপদের মধ্যে পড়েছি, এই তদবির, এই আমলগুলি করতে হবে আর আল্লাহর কাছে চাইতে হবে, আর সব সময় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যে আল্লাহ আমার এই রোগ ভালো করে দাও। পাশাপাশি একটা কথা আমি বলতে চাই যে আমরা ডাক্তারের কাছে আমরা যাব, কারণ আল্লাহর নবী নিজে চিকিৎসা করেছেন, আমাদেরও চিকিৎসা করা উচিত।
পাশাপাশি এটাও মনে রাখতে হবে, ডাক্তারের কাছে কোনো চিকিৎসা নাই, চিকিৎসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন তার নিজের কাছে। কিন্তু ডাক্তারের ওষুধও আপনাকে খেতে হবে, কারণ আল্লাহ নবী ডাক্তারের ওষুধ খেয়েছেন, ওই সময় যে ওষুধপত্র ছিল আল্লাহ নবী ব্যবহার করেছেন। সুতরাং এই সূরার আমলগুলি আমরা করব, আর ভুলেও কখনো কোনো কবিরাজ, ওঝা, তারপরে নামধারী আলেমের কাছ থেকে তাবিজ নিতে যাব না। এই আমলগুলি করব, ইনশাআল্লাহ আল্লাহ পাক বরকত দান করবেন। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আর হিংসুকদের অনিষ্ট থেকে, যে হিংসা করে যখন তার হিংসা এসে যায়। হিংসা গুরুত্বপূর্ণ এক গুনাহ। এই হিংসার ফলেই কিন্তু মানুষের মাঝে মারামারি হয়ে যায়। এই হিংসা বিদ্বেষের কারণেই কিন্তু মানুষ ইসলাম বিরোধী হয়ে যায়। সুতরাং এই হিংসা আমাদের প্রত্যেকের মাঝে থাকতে হবে। নাউজুবিল্লাহ, থাকতে পারে, শুধু যে সাধারণ মানুষের ভিতরে থাকতে পারে তাই না, বরং আলেম ওলামা তাদের মধ্যেও হিংসা থাকা অবাস্তব কিছু নয়। সুতরাং এই হিংসা থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহর নবীকে আল্লাহ পাক বলছেন, আপনি এই হিংসা থেকেও আল্লাহর কাছে আশ্রয় চান। আল্লাহর নবীর ওই হাদিসটা আবার আমরা স্মরণ করি। সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমাকে আল্লাহর নবী বললেন, হে উকবা, তুমি তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করো, এরপর তোমার ঘরকে যথেষ্ট মনে করো, এরপরে তুমি আল্লাহর কাছে তোমার গুনাহের জন্য ক্ষমা চাও, এরপরে তোমার কাছে যে সম্পর্ক ছিন্ন করতে আসে তুমি তার সাথে সম্পর্ক জোড়া লাগাও। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, তোমাকে যে দেয় না কিছু তাকে তুমি দান করো, এরপরে তোমার উপরে যে জুলুম করো তুমি তার প্রতি সদয় হও, তুমি তার প্রতি জুলুম করো না। সুতরাং এই যে হাদিস আমরা একটু আগে আমরা শিখলাম, এই হাদিস থেকে ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করব। আর সূরা ফালাক, সূরা নাস এগুলো আমরা তেলাওয়াত করার চেষ্টা করব, জাদু থেকে আমরা যাতে রক্ষা পেতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।